Hello everyone, welcome back to the channel Connect with Chemistry. So in today's topic we are going to discuss about the nitrogen cycle. So nitrogen cycle কি basically এটা একটা cycle that is actually followed by nitrogen. তো এটা বোঝার আগে একটা সাইকেল কি আগে ওইটা বুঝি। সো আমাদের হিউম্যান বিংসদের যেমন একটা সাইকেল আছে, মানে যখন আমরা বর্ন হই তখন আমরা বেবি থাকি, তারপর আমরা টিনেজে আসি, দেন অ্যাডাল্ট হই, তারপরে আবার বুড়ো হয়ে যাই, দ্যাট ইজ উই কনভার্ট ইন্টু ওল্ডার ভার্জনস অফ আওয়ার সেলফস। ঠিক আছে, বুড়ো হওয়ার পরে বয়স হয়, বুড়ো হই, তারপরে আবার আমাদের ডেথ হয়। তো এই বর্ন থেকে ডেথ, তারপর আবার একটা বার্থ হয়, তারপরে আবার ডেথ হয়। তো এই যে একটা যে সাইকেল হিউম্যানদের চলতে থাকে এটাকে বলে হিউম্যান সাইকেল। তারপরে যদি আমি দেখি ওয়াটারের কি হয়, ওইটা যখন আমরা ওয়াটার সাইকেলের ব্যাপারে পড়েছি, রাইট? যখন ও সমুদ্রতে থাকে, সানলাইট পড়ে, তখন ওইটা ভাপে ক্রিয়েট হয়, ভেপার। ওই ভেপারটা অ্যাজ গ্যাস ও উপরে যায়, ওইখানে গিয়ে ক্লাউডে কনডেন্স হয়ে বসে থাকে। এবার যখন বেশি কনডেন্স হয়ে যায় তখন ওইখান থেকেই ওয়াটারটা ভেপার ফর্মে যেটা ছিল ওইটা কনডেন্স হয়ে বৃষ্টির মতন পড়ে, মানে লিকুইড ফর্মে ক্রিয়েট হয়, আবার সমুদ্রতে আসে, আবার এখান থেকে ভেপার ক্রিয়েট হয়, আবার বৃষ্টি হয়। তো এটা একটা সাইকেল দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফলোড বাই ওয়াটার। তো এরকমই নাইট্রোজেন একটা সাইকেল, যার মধ্যে মেইন যে হিরো সেকে ও হয়েছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন সাইকেলে কি হয় ওইটা আজকে আমরা বুঝবো। এবার দেখো নাইট্রোজেন কি, আগে হিরোর ব্যাপারে একটু জানতে লাগবে, তার নাম, তার ক্যারেক্টার, সেগুলো বুঝতে লাগবে। এবার নাইট্রোজেনের ব্যাপারে একটু বুঝি। তো নাইট্রোজেন যে ক্যারেক্টারটা, মানে হিরোটা, সে হয়েছে অনেক অ্যাবান্ডেন্ট অ্যাটমসফিয়ারে। মানেটা কি, অ্যাটমসফিয়ারের যদি আমরা কম্পোজিশন দেখি গ্যাসেসে, তাহলে আমরা কি পাই, নাইট্রোজেন ও 78% অ্যাটমসফিয়ারিক, পুরো অ্যাটমসফিয়ারে আমাদের আর্থের, আর অক্সিজেন হয়েছে 21%, আর আদার গ্যাসেস কামস আন্ডার দ্যাট 1%। ঠিক আছে, তো এই যে নাইট্রোজেন যে 78% আছে অ্যাটমসফিয়ারে, এত বেশি অ্যাবান্ডেন্ট, কিন্তু আমাদের আনফর্চুনেটলি আমরা মানুষরা আর অ্যানিমালসরা, প্ল্যান্টসরা, আমরা ডিরেক্টলি নাইট্রোজেনটা নিতে পারি না, মানে আমাদের বডির কাজে আসে না, প্ল্যান্টসদেরও বডির কাজে আসে না। অক্সিজেন যেমন আমরা ডিরেক্টলি নেই, ঠিক আছে, আমাদের ইনহেলেশন এক্সহেলেশন প্রসেসে অক্সিজেন ব্রিদ ইন ব্রিদ আউট করি, রাইট? তো এটা আমরা ডিরেক্টলি আমাদের শরীরে কাজে লাগে, কিন্তু নাইট্রোজেন ওইটা ডিরেক্টলি আমাদের শরীরের কাজে লাগাতে পারি না। দো এটা এত অ্যাবান্ডেন্ট, মানে অ্যাটমসফিয়ারে আছে, আমরা শ্বাস নিচ্ছি যখন যাচ্ছে নাইট্রোজেন, কিন্তু আমাদের বডির কোনো কাজেই লাগছে না। তো ওই যে নাইট্রোজেনকে আমরা কেমন করে আমাদের বডির ইউজে লাগাই, প্ল্যান্টসের ইউজে লাগাই, কি হয় নাইট্রোজেনের সাথে, ওর থেকে কি ফর্ম হয় যেটা আমরা ইউজ করতে পারি, ওই যে নাইট্রোজেনের যে একটা ওইটা থেকে সাইকেল বেরোয়, মানে কেমন করে আমরা ইউজ করতে পারছি, এত মানে আগে তো পাচ্ছিলাম না, এখন কেমন করে পাচ্ছি, ওই সব বুঝা, ওই সাইকেলটা যেটা দিয়ে নাইট্রোজেন গো থ্রু করে, ওইটাকেই কি বলি আমরা, নাইট্রোজেন সাইকেল। তাহলে চলো আমরা শুরু করি। সো নাইট্রোজেন যে অ্যাটমসফিয়ারে আছে ওইটাকে আমরা নিতে পারি না, কিন্তু দেয়ার আর সার্টেন ব্যাকটেরিয়া অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগি যেটা ওই মানে নাইট্রোজেনটাকে ডিরেক্টলি নেয়। ঠিক আছে, ওদের আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াও বলি, যেগুলো কোথায় প্রেজেন্ট থাকে, রুট নডিউলসে প্রেজেন্ট থাকে। কিসের রুট নডিউলস? ওই লেগিউমিনাস প্ল্যান্টসে। লেগিউমিনাস প্ল্যান্টস মানে কি, যেমন কি বিন, এক্সাম্পলস হচ্ছে বিন, তারপরে সয়াবিন, লেন্টিলস, তারপরে ডাল যে আছে, পালসেস, প্রোটিনেবল যত রকমের প্ল্যান্টস আছে, ওদের যে রুটসে এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে। ইভেন সয়েলেও থাকে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এই ছবিটাতে দেখতে পারবে তোমরা। ঠিক আছে, তো এই ব্যাকটেরিয়াগুলো কি করে, রাইজোবিয়াম, ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দোজ ব্যাকটেরিয়া ইজ রাইজোবিয়াম, যেটা রুট নডিউলসে থাকে। ঠিক আছে, এবার এই ব্যাকটেরিয়া যেটা রুট নডিউলসে থাকে, তারপরে সয়েলে থাকে, ওরা কী করে, ওই নাইট্রোজেনটাকে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করে। ঠিক আছে, এবার অ্যামোনিয়াতে যে কনভার্ট করলো, এই যে প্রসেসটা টু কনভার্ট অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইনটু অ্যামোনিয়া, ইট ইজ কল্ড অ্যামোনিফিকেশন।
ঠিক আছে, এবার অ্যামোনিয়া যেটা কনভার্ট করলো, এই অ্যামোনিয়াটাকে আবার নাইট্রেটস আর নাইট্রাইটসে কনভার্ট করা হয়, ছবিটাতে দেখতে পাচ্ছ। আর এই যে কনভার্সনটা যে করে অ্যামোনিয়ার থেকে নাইট্রেটস আর নাইট্রাইটস, সেটা কে করে? ওইটা করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হয়েছে যেটা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে কিসে কনভার্ট করে? অ্যামোনিয়াতে। ঠিক আছে, এবার অ্যামোনিয়ার থেকে যেই ব্যাকটেরিয়াটা অ্যামোনিয়াটাকে নাইট্রেটস অ্যান্ড নাইট্রাইটসে কনভার্ট করে তাকে আমরা কি বলি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওকে, তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ। এবার যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন আমরা বলেছিলাম প্ল্যান্ট ডিরেক্টলি নিতে পারে না, কিন্তু এই যে নাইট্রাইটস আর নাইট্রেটস ফর্ম হলো সেটাকে প্ল্যান্টস আবার ডিরেক্টলি নিতে পারে। তো সে রুটস দিয়ে ওই নাইট্রেটস আর নাইট্রাইটসকে নেয় আর নিজের মধ্যে প্রোটিন ফর্ম করে, আরও যা যা নাইট্রোজেন ফর্মস আছে ওইটাতে তৈরি করে নিজের বডিতে, মানে প্ল্যান্ট বডিতে। এবার এরকম অনেক অ্যানিমালস আছে যারা প্ল্যান্টস ডিরেক্টলি খায়, ইভেন হিউম্যান বিংস অলসো। তো হার্বিভোরাস অ্যানিমালস যারা, যেমন কি জিরাফ, এলিফ্যান্টস, র্যাবিট, ওরা কি করে? ওরা ডিরেক্টলি এই প্ল্যান্টগুলোকে খায়। ঠিক আছে, এবার আমরাও মানুষরাও শাক টাক খাই, তারপরে সয়াবিন, এগুলো আমরা খাই। তো এই যে আমরা যে খেলাম প্ল্যান্টস থ্রো আমাদের ভিতরেও কিন্তু এই যে নাইট্রোজেন যে ফর্মসগুলো আছে এগুলো গেল। ঠিক আছে, এবার এই নাইট্রোজেন ফর্মস আমাদের কি কাজে আসে? আমরা দেখবে শুনবে অনেকজন বলে প্রোটিন খাও, ডাল খাও, প্রোটিন হবে, দুধ খাও, প্রোটিন আছে এই সব জিনিসে, এরকম বলে। তো এই যে প্রোটিন যে জিনিসটা, এটা তৈরি করতে কে হেল্প করে? নাইট্রোজেনের কিছু ফর্ম আছে যেগুলো অ্যাকচুয়ালি প্রোটিন বানাতে হেল্প করে, ইভেন নিউক্লিক অ্যাসিড, এগুলো সব কিছুতে নাইট্রোজেনের খুব বড় একটা রোল আছে। আমাদের বডিতে টোটিন বানাতে নাইট্রোজেন কাজ করে। তো এই যে নাইট্রোজেন আমাদের বডিতে ঢুকলো, এবার আমাদের যখন আমরা যখন এক্সক্রিট করি তখন এই নাইট্রোজেনটা বেরিয়ে যায়। ঠিক আছে, বলছি না পুরো নাইট্রোজেন, কিন্তু কিছু মানে সাম কম্পোজিশন অফ ইট দিস কামস আউট অফ আওয়ার বডি। নাহলে যখন আমরা মারা যাই, ইভেন গাছরা যখন তাদেরও ডেথ হয়, তখন ওই যে নাইট্রোজেনটা যেটা আমাদের ভিতরে ঢুকেছে, নাহলে গাছের ভিতরে ঢুকেছে, ওইটা তো গাছের মধ্যে আর আমাদের ভিতরেই রয়ে গেছে বডির মধ্যে, এক্সক্রিটার থ্রুই বা কতটুকু বেরোবে, ঠিক না? তো ওইটা যে থাকে, ওইগুলো যখন আমাদের ডেথ হয় তখন ওইগুলো বেরোয়। কিন্তু বেরোনোর জন্যে কি হয়? এই যে দেখবে যখন খাওয়ার কিছু পচে যায়, ওইটার মধ্যে দেখবে কিছু সার্টেন লেয়ার পড়ে যায়, হোয়াইটিশ লেয়ার, আর ওইগুলো পোরাসও হয়। তো এগুলো বেসিক্যালি কি? ডিকম্পোজার্স, যে আমাদের ডিকেইং বডি, নাহলে ডিকেইং যে অর্গ্যানিক ম্যাটারটা আছে ওইটাকে ডিকম্পোজ করতে হেল্প করে। ঠিক আছে, এটার মধ্যে কি আসে? ব্যাকটেরিয়াও আসে, ফানজাইও আসে। আমরা বলি না ফাঙ্গাস লেগে আছে খেও না। ব্রেড দেখবে, মানে সবচেয়ে স্ট্রাইকিং এক্সাম্পল হচ্ছে ব্রেডের মধ্যে সাধারণ মতন এগুলো বেশি দেখা যায় যখন ব্রেডটা পাউরুটি পচে যায়। ঠিক আছে, ওইখানে দেখবে কালো কালো কী জানি ক্রিয়েট হয়, এগুলো কি? ফাঙ্গাস। ঠিক আছে, তখন এই ফাঙ্গাস যে আছে, মানে ওই ডিকেইং ম্যাটারে, মানে আমাদের যখন বডি মানে মারা যাই আমরা ডেড বডিতে, নাহলে প্ল্যান্টসের এই যে ডিকেইং অর্গ্যানিক যত রকম ম্যাটার আছে ওইগুলোর উপরে এই ডিকম্পোজার্সটা মানে লেয়ার ফর্ম হয়। তো এই ডিকম্পোজার্সটা কী করে? আবার আমাদের বডির যে এই যে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আছে, এগুলোকে আবার অ্যামোনিয়াতে কনভার্ট করে, অ্যামোনিয়ার থেকে আবার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটাকে আবার ওই সাইকেলটা রিপিট হয় আর কি, নাইট্রেটসে কনভার্ট করে, নাইট্রাইটসে কনভার্ট করে। এবার নাইট্রেটসে যেহেতু কনভার্ট করেছে, আবার প্ল্যান্ট এটাকে নিতে পারে, কিন্তু কিছু একটা পোর্শন অফ নাইট্রেটস দ্যাট ইজ কনভার্টেড, ওইটাকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেটা আছে ও কী করে? আবার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে কনভার্ট করে দেয়। ঠিক আছে, মানে সাইকেলটা কিন্তু আবার তুমি ছবিটাতে দেখলেই বুঝতে পারবে ডিকম্পোজার্সটা কী করছে, অ্যামোনিয়াতে কনভার্ট করছে। আগে কি হচ্ছিল? অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করছিল নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া।
ভায়া দ্য প্রসেস অফ অ্যামোনিফিকেশন। কিন্তু এখন ডিকম্পোজার্সরা আমাদের ডেড বডি নাহলে ডেড প্ল্যান্টস নাহলে এক্সক্রিটা ইভেন ওইগুলোকে ডিকম্পোজ করে অ্যামোনিয়া তৈরি করছে। ওই অ্যামোনিয়াটাকে আবার নাইট্রাইটসে কনভার্ট করা হচ্ছে। কে করছে সেটা? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আবার নাইট্রাইটসকে নাইট্রেটসে কনভার্ট করছে। ঠিক আছে, এই যে সাইকেলটা নাইট্রেটসে কনভার্ট করলো। এবার দেখো, আগেও তো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে নাইট্রেটসে কনভার্ট করা হয়েছিল ভায়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ওইটা আবার প্ল্যান্টস নিয়েছিল। এবার প্ল্যান্টস আবার নিতে পারে এই নাইট্রেটসটাকে। ঠিক আছে, তো কিছু পোর্শন, বেশিরভাগ পোর্শন প্ল্যান্টসটা ইউজ করে, আর কিছু পোর্শন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে। ওই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই নাইট্রেটস থেকে ডিরেক্টলি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন গ্যাসে কনভার্ট করে দেয় নাইট্রোজেনটাকে। ঠিক আছে, তো এর জন্যই দেখবে মানে বলা হয় যে নাইট্রোজেন যে আছে এই যে 78% এত যে ইউজে আসছে, তারপরেও তো কনস্ট্যান্টই থাকছে। তুমি আজকেও যাও, 10 বছর আগেও যাও, নাইট্রোজেনের যে অ্যাটমসফিয়ারে কম্পোজিশন ওইটা 78%ই রয়েছে, মানে আশেপাশেই রয়েছে। অনেক বেশি কমে গেছে, 78% থেকে 28% হয়ে গেছে, নাহলে এরকম হয়নি। ঠিক আছে, তো এরকম কনস্ট্যান্ট কেন থাকছে? এই যে নাইট্রেটসের যে কনভার্ট করলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ওই নাইট্রেটসটাকে কিছু একটা অংশ মানে নাইট্রেটসের কিছু একটা মানে অ্যামাউন্ট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আবার সেই নাইট্রোজেন অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন গ্যাসে কনভার্ট করে নিচ্ছে। তাই এরকম মানে কনস্ট্যান্ট থাকে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের কম্পোজিশন, নাইট্রোজেন গ্যাসের কম্পোজিশন অ্যাটমসফিয়ারে। ওকে, তো সেটাই প্রসেস। তো আমি একবার ব্রিফে বলে দিই। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যেটা রুট নডিউলসে থাকে লেগিউমিনাস প্ল্যান্টসের লাইক রাইজোবিয়াম নাহলে ব্লু গ্রিন অ্যালগি, ইভেন যেটা খালি রুট নডিউলসে না, তারা সয়েলেও থাকে। ওরা কি করে, ওই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করে। অ্যামোনিয়ার থেকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটসে কনভার্ট করে, নাইট্রেটসে কনভার্ট করে। এবার এই নাইট্রেটসটা প্ল্যান্টসটা নেয়, প্ল্যান্টসটা নিয়ে নিজের কাজে লাগায়, টোটিনস বানায়। ওই যে প্ল্যান্টটা বানালো, প্ল্যান্টটাকে আমরা খাই, অ্যানিমালসটা খায়। ঠিক আছে, তো অ্যানিমালসটা খেলে তারপর আমাদের ভিতরেও নাইট্রোজেনের দরকার আছে ফর মেকিং প্রোটিনস, তারপরে নিউক্লিক অ্যাসিডস অ্যান্ড মেনি মোর থিংস। তো ওইগুলোতে কাজে আসে। তারপরে এবার যখন আমাদের ডেথ হয়, ডেড বডি হয়, নাহলে প্ল্যান্টস যখন ডেড হয়ে যায়, না হলে যখন আমরা এক্সক্রিট করি, প্ল্যান্টসরাও যখন এক্সক্রিট করে, তখন সার্টেন পোর্শন অফ নাইট্রোজেন ইজ রিলিজড। ঠিক আছে, তো ওইটার উপরে ডিকম্পোজার্সটা কী করে, ওইটাকে ডিকম্পোজ করতে হেল্প করে। ওই ডিকম্পোজিশনে কী হয়, ডিকম্পোজ করলে অ্যামোনিয়া ফর্ম হয়, ওইটা থেকে আবার ওই সাইকেলটা রিপিট হয়, যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আবার ওই অ্যামোনিয়াটাকে কনভার্ট করবে নাইট্রাইটসে, যেটাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। ওকে, ওই প্রসেসটা to convert atmospheric nitrogen to ammonia is ammonification. To convert ammonia to nitrites is nitrification. ঠিক আছে, আবার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রাইটের উপরে কাজ করে, ওইটাকে নাইট্রেটসে ফর্ম করে, নাইট্রেটসটা প্ল্যান্টসটা নেয়, প্ল্যান্টস থেকে অ্যানিমালসরা পায়। ঠিক আছে, আর কিছু একটা অংশ নাইট্রেটসের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নিয়ে ওইটাকে আবার কিসে কনভার্ট করে দেয়, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। ঠিক আছে, তো আই হোপ কি এই সাইকেলটা ভেরি মাচ ক্লিয়ার টু ইউ অল। সো দিস ইজ ফর টুডে। সো আই হোপ দিস সাইকেল উইচ সিমস টু বি ভেরি মাচ মানে কমপ্লেক্স, ইট ইজ ক্লিয়ার। যদি কিছু প্রবলেম হয় দেন প্লিজ লেট মি নো ভায়া দি comments down below, or even you can message me personally. Okay, so I hope this much is clear. Thank you everyone for your kind patience. Thank you.